আসসালামু আলাইকুম। আমি জিহান লাবিব চৌধুরী। আজকে আমি HTML এর পার্ট 5 অর্থাৎ HTML এর ইমেজ ট্যাগটা নিয়ে আলোচনা করব। HTML এর ইমেজ ট্যাগটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। HTML এ কিভাবে একটি ছবি যুক্ত করবেন তাই সাধারণত ইমেজ ট্যাগটা দিয়ে বোঝানো হয়। তাই আমি স্টার্ট করতেছি। তো ফার্স্টে ইমেজ ট্যাগ সাধারণত ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্যই সাধারণত ইমেজ ট্যাগটা ব্যবহার করা হয়। আর এটি হলো আমরা জানি যে ইমেজ ট্যাগটা হলো একটা এমটি ট্যাগ। আর আমরা জানি যে এমটি ট্যাগের কোনো ক্লোজিং নেই, সো ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং নেই। এখন আসি ছবি সংযুক্ত করার জন্য স্ট্রাকচার। এই যে ইমেজ ট্যাগটা কিভাবে ব্যবহার করবেন একটা HTML ওয়েব পেজ, একটা HTML পেজ তৈরি করার জন্য, এইটাই সাধারণত এই যে স্ট্রাকচার। ফার্স্টে ইমেজ ট্যাগটা লিখতে হবে, তারপর সোর্স এসআরসি। এসআরসি দিয়ে বোঝানো হয় যে সোর্স মানে এটি একটা হলো অ্যাট্রিবিউট, আর ইউআরএল মানে ছবির লিংক মানে ছবির লোকেশনটা কোথায় আছে ওইটা সাধারণত ইউআরএল এ লিখতে হবে। মানে ছবির লিংক মানে ছবি কোন ফোল্ডারের ভিতরে আছে ওইটা সাধারণত ইউআরএল এই লিখতে হবে। তো অ্যাট্রিবিউট অফ ইমেজ ট্যাগ মানে ইমেজ ট্যাগের অনেকগুলা অ্যাট্রিবিউট আছে, ওইগুলো এখন আমরা জানবো। ফার্স্টে এই যে সোর্সটা একটু আগে বলছি, এই যে ইউআরএল লোকেশন অফ ইমেজ মানে ইমেজের কোন ফোল্ডারের ভিতরে আছে কোথায় আছে এটা ইউআরএল এর মধ্যেই লিখতে হবে, তাইলে এই অ্যাট্রিবিউটটা কমপ্লিট হবে। তারপর হলো হাইট হলো একটা অ্যাট্রিবিউট। এটা যে টু ইন্ডিকেট ইমেজ লেন্থ মানে ইমেজটা দৈর্ঘ্য কতটুকু হবে ওইটাই সাধারণত হাইট অ্যাট্রিবিউটটা নির্দেশ করে। আর অ্যাট্রিবিউটের ভ্যালুটা অবশ্যই পিক্সেল এককে দিতে হবে। এখন আসি উইডথ সাধারণত প্রস্থ বোঝায়। এই যে মানে ইমেজ ট্যাগটা কতটুকু প্রস্থ বরাবর কতটুকু বড় হবে ছোট হবে ওইটাই সাধারণত নির্দেশ করে উইডথ অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের ভ্যালুটা অবশ্যই পিক্সেলে লিখতে হবে। তারপর হলো বর্ডার দিয়ে যে ইমেজের চারদিকে বর্ডারটা ক্রিয়েট করার জন্যই সাধারণত এই বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, আর এটা অবশ্যই পিক্সেলেই লিখতে হবে। তারপর আসি টাইটেল দিয়ে সাধারণত একটি ইমেজের নামটা নির্দেশ করে। যেমন এখানে লিখছি যে ইট এক্সপ্রেসেস ইমেজ টাইটেল, ইমেজের টাইটেলটা নির্দেশ করে। তারপর ইফ ইউ কিপ কার্সর ওভার দ্য ইমেজ ইউ ক্যান নোটিস ইট মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে যদি আপনি যে কার্সর বা মাউসটা যদি মানে পিকচারের উপরে যদি রাখেন তাইলেই টাইটেলটা মানে পিকচারের টাইটেলটাই শো করবে। আর তারপরে আসি অল্টারনেটিভ সাধারণত একটি ইমেজ, ধরেন একটা ইমেজ লোড হচ্ছে না, একটি ওয়েব পেজে সাধারণত লোড হচ্ছে না, এখন ওই লোড হচ্ছে না, এখন কি মেসেজ দেওয়া যায় ওইটাই সাধারণত অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা নির্দেশ করে। এই যে ইট শোস মেসেজেস ইন দ্য অ্যাবসেন্স অফ ইমেজ মানে ইমেজ যখন আসতেছে না বা শো করতেছে না তখন সাধারণত এই অল্টারনেটিভ অ্যাট্রিবিউট দিয়ে কি মেসেজ দিবে ওইটাই সাধারণত নির্দেশ করা। এখন আসি অ্যালাইন দিয়ে সাধারণত লেফট রাইট সেন্টার কোথায় থাকবে অর্থাৎ ইমেজ ট্যাগের পজিশনটা লেফটে থাকবে না সেন্টারে থাকবে না রাইটে থাকবে ওইটাই সাধারণত ইউজ করা হয়। যেমন এটার অ্যাট্রিবিউট তিনটা আছে, লেফট সেন্টার এবং রাইট। তারপর আসি ভি স্পেস দিয়ে সাধারণত ভার্টিক্যাল পজিশন মানে উলম্ব বরাবর মানে এটা উপরের দিকে কতটুকু যাবে মানে ছবির পজিশনটা উপরের দিকে কতটুকু যাবে ওইটা সাধারণত ভি স্পেস দিয়েই ব্যবহার করা হয়। আর অবশ্যই ভ্যালুটা পিক্সেলে লিখতে হবে। তারপর হলো এইচ স্পেস দিয়ে সাধারণত হরিজন্টাল স্পেস বা আনুভূমিক বরাবর কতটুকু ছবিটা সরবে। ধরেন আপনি পিকচারটা আনুভূমিক থেকে মানে 24 পিক্সেল সরাতে যাচ্ছেন, তাইলেই এই জায়গায় ভ্যালুতে 24 পিক্সেল লিখবেন, তাইলে 24 পিক্সেল আনুভূমিক বরাবর সরবে। এখন আমরা সাধারণত এগুলা বুঝলাম, এখন আমি এগুলা প্র্যাকটিক্যাল দেখাবো। প্র্যাকটিক্যালটাই সাধারণত মেইন। অ্যাট্রিবিউটের নাম ভ্যালু এবং এক্সপ্লেনেশন এগুলা ব্যাখ্যা জানলাম। এখন আমরা এগুলার প্র্যাকটিক্যাল কি এগুলা এখন আমরা জানবো নোটপ্যাডের সাহায্যে। সো ফার্স্টেই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটার নাম দিলাম ইমেজ। ফোল্ডারটা ওপেন করতেছি। ফোল্ডারের ভিতরে এখন একটা ফাইল ক্রিয়েট করব, HTML ফাইল। ফার্স্টেই লিখব ইমেজ, এটা নাম, আর এক্সটেনশনটা টেক্সট থেকে অবশ্যই HTML লিখতে হবে।
তো এর জন্য পারমিশন চাইছে ইয়েস করে দেবেন। সো এখন আমি কি করব, নোটপ্যাড, এটা নোটপ্যাডে ওপেন করব। এর জন্য ফার্স্টেই ফাইলটা সেভ করে নেব। সেভ করে কি করব, এখন আমি এটা ফায়ারফক্সে ওপেন করব। এটা আমি ইমেজ করে নিচ্ছি। তো ফায়ারফক্সে ওপেন করার সাথে সাথে এই জায়গায় কোডিং করব, ধরেন HTML, এটা ক্লোজিং ট্যাগটা দিয়ে দেব ফার্স্টে HTML। এখন একটা ট্যাব ইউজ করব, ট্যাবের সাথে এই জায়গায় লিখব হেডের ভিতরে টাইটেল দেব। আমরা ফার্স্টেই এটা ক্লোজ করে নেব, হেড ক্লোজিং এর সাথে সাথে এই জায়গায় একটা টাইটেল দেব, টাইটেলটা ক্লোজ করে নেব। এখন টাইটেলের ভিতরে টাইটেলটা কি দেব, তাহলে টাইটেলটার নাম দিলাম আমার নাম জিহান। এখন আমরা কি করব, বডিতে কাজ করব। এটাতে বডিতে কাজ করব, বডি, এটা ট্যাব ক্লোজ করলাম, বডি। বডির ভিতরে এখন আমরা কি করব, ইমেজটা, একটা ট্যাব দুইটা ট্যাব ইমেজ। এখন ইমেজ ট্যাগটা ইউজ করছি। এখন অ্যাট্রিবিউটটা, মেইন অ্যাট্রিবিউট কি, সোর্সটা কি করব, সোর্সের ভিতরে কি থাকবে, লিংক থাকবে। সরি এই জায়গায় দুইটা হয়ে গেছে। সোর্সের ভিতরে দুইটা লিংক থাকবে ডবল কোটেশনের ভিতরে। এখন ডবল কোটেশনের ভিতরে একটা লিংক দিব। এখন কি করব, এই যে আমি এটা পিকচার নিয়ে রাখছিলাম r.jpg নামে, এটা কি করব, এই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দেবে। এই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দেবে, একই ফোল্ডারের ভিতরে থাকবে, তাই লোকেশনটাও খুঁজতে তো বড় লোকেশন দিতে হবে না, ছোট লোকেশন দিলেই হবে। আর পিকচারটার নাম হলো এই যে দেখছেন যে r.jpg, মানে এটা jpg ফাইল। তো এই এক্সটেনশন সহ লিখতে হবে, ইউআরএল এ এক্সটেনশন সহ লিখতে হবে, ধরেন r.jpg। এখন কি করব, ফাইলটা সেভ করব। সেভ করার সাথে সাথেই এই যে দেখতেছেন যে চলে আসছে, সাকিবের ফটোটা চলে আসছে r.jpg। এখন আমি দুইটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব, আর বাকি অ্যাট্রিবিউট গুলো পরের ভিডিওতে আলোচনা করব। এই জায়গায় ধরেন দিলাম হাইট দিলাম ধরেন 20 পিক্সেল, আর সরি 20 পিক্সেল বেশি কম হয়ে গেছে, 200 পিক্সেল দিলাম। আর উইডথ দিলাম ধরেন 400 পিক্সেল। এটা সেভ করলাম এবং এটা রিফ্রেশ করলাম। দেখছেন যে একটু বড় হয়েছে, মানে 200 পিক্সেল 400 পিক্সেল একটু বড় হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই ছিল। পরের লেকচার ভিডিওতে আমি HTML এর মানে এইগুলার অ্যাট্রিবিউট আরো কয়েকটা রয়ে গেছে, ওইগুলা সম্পর্কে আলোচনা করব। আর ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি এগুলা সব অ্যাট্রিবিউট গুলা দেখাইলাম না। পরের ভিডিও, নেক্সট ভিডিওতে আমি সবগুলা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো আজ পর্যন্ত এতটুকুই ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে আসসালামু আলাইকুম বলে আমি শেষ করতেছি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।